আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আমরা প্রতিনিয়ত শয়তানের ধোঁকায় পড়ে অনেক খারাপ কাজ আমরা করে ফেলছি। ঘুম থেকে উঠে সেখান থেকে ঘুমানোর আগ পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে কত অপরাধ যে আমরা করে ফেলছি তার কোনো কিন্তু ইয়াত্তা নাই। এ শয়তান সবসময় মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকে, কারণ আল্লাহ তাআলার কাছ থেকে সে অনুমতি নিয়ে আসছেন এই বনি আদম পথভ্রষ্ট করবে। এজন্য শয়তান সবসময় একটা প্রকাশ্য শত্রু। আমরা যদিও শয়তানকে দেখতে পাই না, আমাদের শিরায় উপশিরায় সব জায়গায় ঢুকে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত আমাদের পাপের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে সবসময় শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আমাদের বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই ওই বিতাড়িত শয়তান হইতে। এই শয়তান দেখেন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে নামাজ নাই, যে ঘরে আল্লাহ তাআলার জিকির নাই, ওই ঘরটার ভিতরে যদিও আপনি থাকেন, আপনার পরিবার পরিজন থাকে, এরপরও কিন্তু শয়তান আপনার সঙ্গে বসবাস করতেছে। আপনি কি এটা জেনেছেন? এর জন্য মাঝে মধ্যে কী করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঘরকে কবর বানিও না। অর্থাৎ তোমরা মাঝে মধ্যে বাড়িতে নামাজ পড়ো, তোমার সন্তানকে মাঝে মধ্যে তুমি বাড়িতে নামাজ পড়ো, মানে নফল নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি ইশরাকের নামাজ পড়ো, যে নামাজ তোমার সন্তানদেরকে নিয়ে পড়ো, তোমার স্ত্রীকে নিয়ে পড়ো, যাতে করে তারাও নামাজ শিখতে পারে, তারাও নামাজের ভিতরে উদ্বুদ্ধ হতে পারে, এবং ওই সাথে সাথে ওই বাড়িতে আল্লাহর জিকির হলো, আল্লাহর নাম নেওয়া হলো। যে ঘরেতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না। আসলে কি হচ্ছে জানেন, আমাদের ঘরে কিছু সময় দেখা যাচ্ছে যে মানুষেরা ওই যে আয়াতুল কুরসি ওটা টাঙিয়ে রাখে, 4টি কুল লিখে ওরা টাঙিয়ে রাখে। আসলে ওটার ভিতরে বরকত নয়, তেলাওয়াতের মধ্যে বরকত। যদি এটার ভিতর বরকত থাকতো তাহলে গোটা 30 পারা কোরআন শরীফ আমাদের ঘরে চারপাশ দিয়ে আমরা টাঙিয়ে রাখলে বিরাট বরকত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবীদের যুগে এমন ইতিহাস পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা এই কোরআন লিখে লিখে তারা সব ঘরের ভিতরে লটকে রাখছে, টাঙিয়ে রাখছে। এই তেলাওয়াত অনুযায়ী আমল করার ভিতরে বরকত আছে। আসলে যাচ্ছে শয়তান সব সময় তার কাজ হলো দুর্গন্ধ জাতীয় যে জায়গাতে মানুষ যখন মানুষের নাপাক থাকে, যখন যে ঘরের মধ্যে দুর্গন্ধ থাকে, এ জায়গায় শয়তান মানে দুষ্টু শয়তান, দুষ্টু জিনদের আবাসস্থল কিন্তু ওই জায়গায়। দেখা যাচ্ছে যে বাড়িতে অনেকে বিড়ি সিগারেট পান করতেছে, বা অনেক দুর্গন্ধ জাতীয় কিছু পান করতেছে, বা শরীরের ভিতরে দুর্গন্ধ জাতীয় কিছু আছে, বা অনেক মানুষ দীর্ঘক্ষণ নাপাক হয়ে থাকতেছে। ঠিক এই সময়টা শয়তান তাদের ঘাড়ের উপরে ভর করে। অপরিষ্কার জিনিসপত্র আমরা যেখানে সেখানে ঝুলিয়ে রাখি, যেখানে সেখানে টাঙিয়ে রাখি, অনেক খাদ্যগুলি আমরা যেখানে সেখানে রেখে দেই, সংরক্ষণ করে ঢেকে রাখি না। এসব জায়গায় তো শয়তানের আড্ডাখানা। আর বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান সময়ে ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, এই টয়লেটের দরজা অনেক সময় খোলা রাখা হয়, যার কারণে কি হয়, শয়তান ওখানে যেমন প্রবেশ করে আমরা ঘরেতে প্রবেশ করে। আর শয়তানের জায়গা হলো তো সবসময় নাপাক জায়গায় থাকা। এর জন্য দুষ্টু জেন যারা শয়তানরা থাকবে ওই টয়লেটের মধ্যে। তা আমাদের উচিত হবে অ্যাটাচ বাথরুম যেটা আছে আমাদের ঘরের সাথে, যেটা লাগানো আছে, এটা আমাদের সর্বক্ষণ আমাদের ব্যবহারের পরই আমাদের দরজা দিয়ে রাখতে হবে, যাতে করে কোনো ক্রমেই ওর থেকে দুর্গন্ধ যেমন না আসতে পারে, ওটা যেন খোলামেলা না থাকে। ওটা দিয়ে যদি দুর্গন্ধ ছড়ায় তাহলে তো সেখানে যেখানে যেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে সেখানে সেখানে তো শয়তান যাবেই। তা আসুন আমাদের ঘর, আমাদের আসবাবপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, দুর্গন্ধমুক্ত রাখবো, এবং নিজের শরীরকে এবং বাড়ির পরিবারে যারা আছে সকলকে পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ চাহে তো এই শয়তান থেকে আমরা দূরে থাকতে পারবো। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যেখানে শয়তানের বসবাস হয়, যেখানে দুষ্টজনের বসবাস হয়, ওই ঘরেতে বেশি বালা মুসিবত হয়। অনেক সময় দেখা যায় বজ্রপাত নিক্ষেপ হচ্ছে ওই ঘরেতে, বড়টা ঝড় বয়ে যাচ্ছে ওই ঘরেতে, বড় ধরনের আগুন লেগে যাচ্ছে ওই ঘরেতে, বড় ধরনের বিপদ হয়ে যাচ্ছে ওই বাড়িতে। তার কারণ কি জানেন, তার মানে ওই বাড়িতে ওই ঘরেতে প্রতি কোনায়, প্রতি রন্ধরে রন্ধরে, প্রায় প্রতিটা জায়গায় এই দুষ্ট জেনেরা সে কিন্তু বসবাস করতে দেয়, আর সবসময় কিন্তু ওয়াসওয়াসা দিচ্ছে। তা আসুন আমরা ঘরের ভিতরে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করব, জিকির আসকার করব, এবং মাঝে মধ্যে নফল নামাজ আদায় করবো, আমরা ইশরাকের নামাজ পড়বো, আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। ওই ঘরেতে আমরা যদি নফল ইবাদত বন্দেগী করতে পারি তাহলে আশা করি দুষ্টুদিন সেখান থেকে দূরীভূত হবে, আর আমাদের আমল করা সহজ হয়ে যাবে, আর আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা পরিণত হয়ে যাব। আর তা যদি না হয় তাহলে শয়তান যদি আমাদের ভিতরে সবসময় ভর করে থাকে, আমাদের বাসায় থাকে, তাহলে আমরা ভালো কাজ বেশি দূরে করতে পারবো না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।